এটা ঈদ, এটা উৎসব। ঈদ সালমান আর জিদ্দা ছাড়া একদম অযোগ্য, যাকে বলা যেতে পারে কোনো উৎসবই নেই। ইয়েস, আজকে বোঝো, দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার জিৎ অ্যান্ড দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার সালমান খান। আমি সত্যি কথা বলছি, ফারাদ সামজির মতন ঢপের জালি মানে নোলান সামজি, সেই নোলান সামজির সাথে যখন কোলাবরেট করছে সালমান খান, আমাদের সবার প্রিয় ভাইজান, ভাই যখন খারাপ ছবি নিয়ে আসেও না, তারপরেও কি বাজ, কি ক্রেজ ভাই। আমরা এক একটা ভিডিও বানাচ্ছি সালমানকে নিয়ে, 1000 জন ভিউজ চলে আসছে ভাই। বলিউড নিয়ে অত ভিউজই আসে না। দিস ইজ কল ভাই ক্রেজ, দিস ইজ কল ভাইয়ের ক্রেজ। আর চেঙ্গিজের কথা তো ছেড়েই দাও ভাই, ও তো ছেড়েই দাও। আজকে তারিখটা কত জানো? আজকে 10ই এপ্রিল। ভাই আমি জাস্ট একটা বছর পিছিয়ে যেতে চাই। দামামা বাজছে জাস্ট এই টাইমে, দামামা বাজছে, গোটা প্যান ইন্ডিয়া কাঁপছে। আজকে জিদ্দা এখানে যাচ্ছে, কালকে জিদ্দা ওখানে যাচ্ছে, এখানে প্রমোশন হচ্ছে, ওখানে প্রমোশন হচ্ছে। 21 এপ্রিল রিলিজ ছিল চেঙ্গিজ। বাপরে ক্রেজ ভাই, কি দাপাদাপি বাংলায়। সকাল 9:30 শো, সমস্ত ইউটিউবার গিয়ে ভিড় করেছে। না শুধু ইউটিউবার নয়, গোটা হাউসফুল শোজ, উদয়ন সিনেমা, চেঙ্গিজ। দিস ইজ দ্য এরা অফ সুপারস্টার জিৎ। আরও একটা রিপোর্ট তোমাদেরকে বলি বন্ধুরা, এই রিপোর্টটা শুনলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে। আমি জিদ্দাকে নিয়ে যেহেতু বক্তব্যটা রাখার জন্য আরও বেশি করে বলছি বন্ধুরা। সকাল 9:15 বা 30 এরকম সামথিংয়ে একটা শো ছিল, রাবণ। ইয়েস, গোটা পশ্চিমবাংলার ফার্স্ট শো ছিল 9:30 রাবণ। ইয়েস, তোমরা ঠিকই শুনছো বন্ধুরা। সেই শোটা ছিল যে কিশমিশ, তার পরবর্তীতে শো ছিল কিশমিশ। অত সকালে শো ছিল না, রাবণ অত সকালে শো দিয়েছিল। হলটার নাম ছিল মিনি সুষমা সিনেমা হল, মিনি সুষমা সিনেমা হল। সেখানে আমরা দেখতে গিয়েছিলাম রাবণ ছবিটা। শোটা অলমোস্ট 60% হাউসফুল ছিল, মানে 60% অলমোস্ট লোক ভর্তি ছিল। আমার পাবলিক রিয়াকশান রয়েছে এই চ্যানেলে, চেক আউট করে দেখে নিতে পারো ভাই। হোয়াট দ্য ক্রেজ ম্যান, রাবণের কি পাগলা ক্রেজ ছিল। যেখানে একটা মুভি রিভিউ, আমার একটা মুভি রিভিউ, আমাকে তখন কেউ চিনতো না, সেই মুভি রিভিউ 20,000 ভিউজ জেনারেট করে। দিস ইজ দ্য ক্রেজ অফ ঈদ ইকুয়ালস টু জিৎ। ঠিক আছে, ঈদটা এবারে পুরো মরা। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, যে সালমান ছাড়া ঈদ মানে কেউ সেই ব্যবসা দিতে পারে না ভাই। সালমানের খারাপ ছবি যে বিজনেস দিতে পারে ঈদে এসে, সেটা জাস্ট আনবিটেবল। এবং আমরা আজকে টাইগার 3 বিজনেস নিয়ে এত কথা তুলি, কিসিকা যেন বিজনেস নিয়ে কথা তুলি ভাই। ওই ছবিগুলো অন্য কোনো স্টার করলে চলতো তো আদৌ? মানে 100 কোটি টাকা ব্যবসা করতে পারতো তো আদৌ? আজকে অক্ষয় কুমারের মতন বড় স্টার রয়েছে, আজকে অজয় দেবগনের মতন বড় স্টার রয়েছে, তারাও তো কম বড় স্টার নয়। কিন্তু এখানেই ফারাক, সালমান ছাড়া ঈদ অলওয়েজ মরা। আমি যদি বলিউডের কথা বলি, আর বাংলায় না এটা ট্রেন্ড একটা, যে ঈদ মানে জিৎ মানে হিট। ইয়েস, মানে জিদ্দা তুমি দেখো সেই বসের সময় থেকে ভাই 3 দিনে 2 কোটি টাকা এরকম একটা কালেকশন ছিল, লিখে দেওয়া হতো, মানে পোস্টারের ওপরে লিখে দেওয়া হতো। মানে এটা ক্রেজ ছিল, সিঙ্গল স্ক্রিনের দামামা। ওটা হচ্ছে জিৎ। হ্যাঁ ভাই, রাবণের সময় আমার মনে হচ্ছে 42 উইকস একটা ছবি চলেই যাচ্ছে ভাই। মানে দেবদার একটা ছবি এলো, আসার পরে দেবদার কিশমিশ এসেছিলো, কিশমিশের পরে কিশমিশও 100 দিন চলেছিল। তারপরে কাছের মানুষ যখন হলে চলছে, তখনও রাবণ হলে চলছে। বাপরে, দুর্গাপুজোর সময়ও রাবণ হলে চলছে। দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার জিৎ উইথ ঈদ। এটা আমি বারবার বলছি যে ঈদ কিন্তু ভয়ঙ্কর জিদ্দার জন্য, এটা মানতেই হবে। তো কোথাও গিয়ে না, আমি এটাই বারবার বলবো যে ঈদ মানে জিৎ আর ঈদ মানে সালমান খান, এটা না থাকলে না তুমি দেখো গ্রাউন্ড ক্রেজ কিন্তু কোনো ছবিরই সেটা নেই। এবং ঈদটা কিন্তু অত সোজা টাইমিং না। অনেকেই বলতে পারে ঈদে খুব ইজিলি এরকম করে বিজনেস চলে আসে, অনেকেরই ধারণা এটা। ভাই কোথায় আসে, এলোটা কোথায়? আমি তো দেখতে পেলাম না এলো। এমা এত তো ছবি এসছে, কেউ তো মানে 3টে ছবি আসছে বাংলা থেকে, মির্জা আসছে, মির্জা নিয়ে আমি আননেসেসারি নেগেটিভিটি করতে চাই না। আমি BMCM আসছে, ময়দান আসছে, আমি BMCM ময়দান নিয়ে বেশি করে বলবো। মির্জা তো ছাড়ো, একটা নতুন ছেলে, একটা মানে অঙ্কুশের মতন একটা নতুন ছেলে হোক বা সে একটা চেষ্টা করেছে। বাংলা এমনি দেবদা জিদ্দা ছাড়া কেউ কিছু দেখতেই চায় না কমার্শিয়ালে, আমার তো যেটা মনে হয়। তাও তো আমি দেখছি অনেকে আমাকে টিকিট কেটে পাঠাচ্ছে যে দেখো অঙ্কুশের এরকম, মির্জার আমি টিকিট কেটেছি, ওয়ার্ড অফ মাউথ আছে, নিশ্চয়ই মির্জার ছবিটা চলবে, আমি আই হোপ সো। বাট আমাকে এটা বোঝাও যে বাকি ছবিগুলো কোথায় সেই ক্রেজটা দেখাতে পারলো, যেটা জিদ্দা দেখাতে পারেন বা যেটা সালমান খান দেখাতে পারেন। ভাবো, এটা জাস্ট ভাবো।
ঈদ কিন্তু অত সোজাভাবে দখলে আসে না। হ্যাঁ, অনেকেই বলতে পারে জিদ্দার ঈদ ছাড়া সিনেমা চলে না, এ ধরনের বক্তব্য অনেকের অনেক রকমভাবে থাকতে পারে। তো আজকে বোঝো যে ঈদটা দখলে আনাটাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা লড়াই, এটা আমি মনে করি। ভালো করে লক্ষ্য করে দেখবে, আজকে কিন্তু ঈদ দখলে সবার আসে না। ঈদেই মানে ঈদ যদি সবথেকে বড় একটা বিজনেস বা মরশুম হয়, যে ঈদে সিনেমা এলেই ব্যবসা করবে, যেটা দুর্গাপুজো, আমাদের দুর্গাপুজোর সিনেমা এলে ব্যবসা করবে, এটা কিন্তু একদম সোজাসাপটা কথা। কিন্তু সেটা দেখো আলটিমেটলি কিন্তু সেটা হচ্ছে না। দুর্গাপুজোয় কিন্তু যে কোনো ছবি এলে বিজনেস করে, কিন্তু ঈদে কিন্তু যে কোনো ছবি এসে বিজনেস করতে পারছে না। সেখানে কিন্তু জিদ্দা আর সালমানকেই দরকার। তো এই ছিল এখনকার মতন ভিডিও। তোমাদের কার কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, এবং অবশ্যই বলো যে এটাই জিদ্দার স্টারডাম, কি স্টারডামটা এবার লক্ষ্য করে দেখো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।